স্ত্রী কানে কানে বলবেন তোমারে লেগেছে কত যে ভালো, সাদ বুঝি তা জানে। কথা কন না গা, বউ গান শোনাবেন, খুশি হয়ে যাবে। আবার বইয়েরও রোমান্টিক হওয়া লাগবে। মাঝে মাঝে আপনিও আপনার স্বামীর কানে যায় গান শোনাবেন, খবরদার জোরে লয়, মা আস্তে আস্তে খালি করবেন। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না চাঁদ নয়, আমার লিটনের বাপ এসেছে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো। স্ত্রী কানে কানে বলবেন তোমারে লেগেছে কত যে ভালো, সাদ বুঝি তা জানে। কথা কন না গা, বউ গান শোনাবেন, খুশি হয়ে যাবে। আবার বইয়েরও রোমান্টিক হওয়া লাগবে। মাঝে মাঝে আপনিও আপনার স্বামীর কানে যায় গান শোনাবেন, খবরদার জোরে লয়, মা আস্তে আস্তে খালি করবেন। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না চাঁদ নয়, আমার লিটনের বাপ এসেছে। মন খারাপ করছে? স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক হওয়া লাগবে, ভালোবাসা 24 ঘন্টা। কথা কর। বিশ্বনবী কি করতেন শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন হুজুর আমার উরুর উপর মাথা রেখে কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বউয়ের উরুর উপর মাথা রেখে কোরআন শরীফ তিলাওয়াত করলে বউ খুশি না বেজার? বউ ডেকে বলবে আমি স্বামী পাইছি, জান্নাতি স্বামী। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন হুজুর আমার জন্য বাহিরে যেইটা খাইতেন নিয়ে আসতেন। বিশ্বনবী বলেছেন তোমরা যেইটা বাহিরে খাইবা বউয়ের জন্য সেইটা আনবা। জয়পুর হাটের এক পাগলা করছে হুজুর আমি যে এক করে গাঞ্জা খালে বউয়ের জন্য আনবো। ওরে বট গাঞ্জা না গাঞ্জা না, মন খারাপ করেন। এ বিরক্ত হয়েছেন আপনারা? ভালো খাবার আপনার বউ যেটা পছন্দ করে ওইটা আনা লাগবে। একদিন বিবি রে ডেকে বলবেন বউ রে তোমার কাছে আমার একটা চাওয়া, শোনো না তোমার কোন খাবারটা পছন্দ? বউয়ের যেই খাবারটা প্রিয়, যেই খাবারটা আপনার বউ খাইতে ভালোবাসে, মাঝে মাঝে বউয়ের জন্য সেই খাবারটা বাড়িতে আনবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বউ ভাজা পোড়া খেতে পছন্দ করে, ভুট্টা খই সিম ভাজি সাত মাথাত পাওয়া যায়। ওই ছেলেবেলে ভ্যানত ভাজা দেখেননি, ওই ভাজা পোড়া খুব খুব পছন্দ করে। তা আমি একদিন ভাজা পোড়া নিয়ে যাচ্ছি, মা কচ্ছে হুজুর হাতত কি? তোমার বৌমার জন্য ভাজা পোড়া। হুজুর মানুষ তুই এত কিপটা করে? এই বৌমার জন্য আপেল আঙ্গুর কমলা লেবু হলে সোগত পড়ে না, তুই ভাজা পোড়া 10-20 টাকা এনে বৌমার পেটত গ্যাস হোক। সুবহানাল্লাহ করেন না? তার মানে আমার মা বলতেছে তুই বৌমার জন্য খাবার নিয়ে আসছিস, এতে আমি খুশি। কথা কোন ঠিক না বেঠি? আর কিছু কিছু শাশুড়ি আছে, ছেলে যদি তার স্ত্রীর জন্য কোনো ভালো কিছু নিয়ে বাড়িতে ঢোকে কয় হ বউয়ের জন্য আন, বউ এখন বেশি প্রিয় হচ্ছে, মোর জন্য কি আনছো? এরকম শাশুড়ি আছে না? না, মার জন্য অবশ্যই আনা লাগবে, কিন্তু ওই মায়ের খুশি হওয়া উচিত যে আমার ছেলে অন্য পার্কের মেয়ের কাছে যা বাদাম ফাটাচ্ছে না, আমার ছেলে আমার বৌমার জন্য খাবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। খুশি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? 3 নাম্বার, বিশ্বনবী রাতের বেলায় আম্মা জান আয়েশাকে নিয়ে জীবন দশায় 2 বার দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন। কয়বার? আপনারাও করবেন যদি সুযোগ থাকে। তাই বলে কালকে রাস্তার মধ্যে হাত ধরে টান দেন না।
কথা কন না কে? বাড়ির যদি আঙিনা বড় থাকে, রাতের অন্ধকার যদি গভীর হয়, মানুষজন যদি না থাকে, একবার সামান্য দৌড়ে দুইজন জীবনের এই সুন্নতটা পালন করবেন, আল্লাহ কবুল করো। কথা কি বোঝেন না? মন খারাপ করছেন নাকি আপনারা? আরে চেষ্টা করবেন, বউয়ের সাথে বিনোদন করবেন না কার সাথে করবেন? বোঝেন না, বোঝেন না। ইসলাম বলতেছে বউকে ভালোবাসা লাগবে। এটা তো নারীদের কথা, আপনাদের কথা বললাম। মা বোনদেরকে বলবো, মা আপনারা শুনে যান, স্বামীকে নতুন নতুন চমক দেওয়া লাগবে, স্বামীকে খুশি করার দায়িত্ব আপনার। কি করা লাগবে? আপনি স্বামীর জন্য সেজে গুজে থাকবেন আর সেরা থ্রি পিস পরে না। পাগলিরা ওরা বোঝে না রে, ওরা বোঝে না। স্বামীর জন্য আপনার আলমারি শোকেজের ভিতর কত কাপড় তোলা আছে, প্রতিদিন নতুন নতুন ড্রেস পরে অপেক্ষায় থাকবেন ওই বল্টুর বাপের জন্য। আর দরজা ঢোকা মাত্র আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বল্টুর বাপ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।